হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডবক্স। আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। গতকাল গেছিলাম আমার বোনের বাড়িতে, কারণ আমার বোনের জন্মদিন ছিল, তাই জন্য। তো তোমরা ওই ভিডিওটা দেখেছো। এখন যাচ্ছি দিদির বাড়িতে। চলো দিদির বাড়িতে গিয়ে কী খাওয়া দাওয়া হচ্ছে, কী না হচ্ছে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে রাখবো পুরো ব্লগটা। সো দিদি রান্না করা চালু করে দিয়েছে। এখানে সব রকম ভেজিস কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে ভেজিস ভাজা হচ্ছে। দিদি একটু পোলাও করবে, তো পোলাওতে সব রকম ভেজিস দিয়ে দিদি করে, তাই জন্য দিদি একটু ভেজিস দিয়ে পোলাওটা রান্না করছে। দেখা যাক কেমন হয়। তো দেখেই লোভ লাগছে পোলাওটার প্রতি। যা হবে আমি বুঝতেই পারছি। এখানে মাংস রেডি, ম্যারিনেশন করে এই মাংসটা রান্না হচ্ছে। এবার দেখা যাক কেমন হয় চিকেন পাটিয়ালাটা, খেয়ে জানা যাক। আজকে দুপুরে পোলাও আর চিকেন পাটিয়ালা দিদি বানিয়েছে। দেখা যাক খেয়ে কেমন হয়। রাইসটা খুব ঝরঝরে হয়েছে। রাইসটা দেখেই তো মনে হচ্ছে খুব ভালো হবে। দেখা যাক, একটু রাইসটা ট্রাই করি ফার্স্টে। পোলাও যেমন হয় একদম মিষ্টি মিষ্টি, সেরকম খেতে হয়েছে, খুব ভালো হয়েছে। একটু চিকেনটা ট্রাই করে দেখি কেমন লাগছে চিকেনটার সাথে। চিকেন পাটিয়ালা ফার্স্ট টাইম দিদি বানিয়েছে। হেভি হয়েছে চিকেনটা। চিকেনটা ওয়েল কুকড হয়েছে। মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে এরকম একটু টক টক টাইপের চিকেন পাটিয়ালা খুব সুন্দর লাগছে খেতে। কম্বিনেশনটা একটু দই ফই দিয়ে করেছে, তাই জন্য আলাদাই লাগছে খেতে চিকেন পাটিয়ালাটা। তোমরা বাড়িতে বানাও চিকেন পাটিয়ালা, দেখো খেয়ে কেমন লাগে। দিদি তো অসাম করেছে চিকেনটা আসলে। চলো আজকে ব্লগটা এইটুখানি থাকলো। যারা যারা আমাকে ফেসবুকে ইনস্টাতে ফলো করেন তারা গিয়ে প্লিজ ফেসবুকে ইনস্টাতে ফলো করে নাও। আর প্লিজ আমার চ্যানেল ফুডবক্স চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।